হ্যালো এভরিওয়ান। তো গত ক্লাসে আমরা বীজগণিতীয় রাশির বেসিক সম্পর্কে জেনেছিলাম, ভাগশেষ উপপাদ্য পড়েছিলাম। আজকে আমরা ভাগশেষ উপপাদ্য রিলেটেড দুইটা চমৎকার ম্যাথ করব। এই ম্যাথগুলো তোমাদের এসএসসিতে খুবই দরকার হয়, বারবারই আসে এবং ভাগশেষ উপপাদ্যের খুবই চমৎকার একটা প্রয়োগের মাধ্যমে অঙ্কগুলোকে সলভ করা যায়। তো চলো দেখে নিই সে দুটি অঙ্ক কী কী। তো প্রথমে যে অঙ্কটা দিয়েছি আমি, সে অঙ্কটা হচ্ছে অনুশীলনী 2-এ। অনুশীলনী 2-এ 6 নাম্বার যে ম্যাথটা আছে সেটা তোমাদের ভাগশেষ উপপাদ্যের খুবই চমৎকার একটা প্রয়োগের মাধ্যমে এই অঙ্কটা সলভ করা যায়। দেখো, পিএক্স একটা ফাংশন আছে যেখানে এবিসি একটা ধ্রুবক। যদি এক্স মাইনাস আর পিএক্স এর একটি উৎপাদক হয় তবে দেখাও যে পিএক্স এর আরেকটি উৎপাদক হবে আর এক্স মাইনাস ওয়ান। এখন এই যে কথাটা বলা হলো, বিশাল বড় একটা প্রশ্ন না, কিন্তু যত মুশকিল তত আসান। দেখতে বড় হলেও কিন্তু অঙ্কটা খুব একটা কঠিন না। তো দেখো, পিএক্স হচ্ছে এত বড় একটা ফাংশন দেওয়া আছে, যদি এক্স মাইনাস আর পিএক্স এর একটি উৎপাদক হয়। এখানে ক্লুটা দেওয়া আছে। কি ক্লু দেওয়া আছে? এক্স মাইনাস আর যদি পিএক্স এর একটি উৎপাদক হয়, তার মানে কি? নিঃশেষে বিভাজ্য। উৎপাদক কথাটার মানেই হচ্ছে নিঃশেষে বিভাজ্য। তখন নিঃশেষে বিভাজ্য হলে কি হবে? ভাগশেষ জিরো। ভাগশেষ জিরো। তাহলে এই ক্ষেত্রে এক্স মাইনাস আর দ্বারা পিএক্সকে ভাগ করলে পি অফ আর, কারণ এখানে কনস্ট্যান্ট হচ্ছে আর, পি অফ আর ইকুয়ালস টু হবে জিরো। এটাই হচ্ছে আমার শর্ত। এই শর্তটাকে কাজে লাগিয়ে আমি অঙ্কটা সলভ করব এবং আমাকে দেখাতে বলেছে যে পিএক্স এর আরেকটি উৎপাদক হবে আর এক্স মাইনাস ওয়ান। এখন আর এক্স মাইনাস ওয়ান এই কথা বলা আছে, তার মানে এটাতেও আমি আরেকটা ফাংশন দেখাবো যেখানে ভাগশেষ জিরো। মানে আর এক্স মেইন জিনিস আমাকে দেখাতে হবে যে যদি আমি আর এক্স মাইনাস ওয়ান দ্বারা পিএক্সকে ভাগ করি তাহলে ভাগশেষ হবে জিরো। এখন ভাগশেষ জিরো মানেটা কি? ভাগশেষ জিরো মানে হচ্ছে পি অফ সামথিং ইকুয়ালস টু জিরো হবে। মানে ফাংশনে এমন একটা মান বসাবো যেটা মান বসালে সেটা হবে জিরো। এখন বুঝতে হবে যে যদি আমি এই রাশিটা দিয়ে যদি আমি পিএক্সকে ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে এই জিনিসটা জানার একটা সিম্পল রুল আছে। কিভাবে নির্ণয় করতে হয় দেখো, এই যে আর এক্স মাইনাস ওয়ান না, আর এক্স মাইনাস ওয়ান, তো এই আর এক্স মাইনাস ওয়ানকে আমি জিরো ধরে নিব। আর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু আমি জিরো ধরে নিব। ভালো কথা। ধরে নেওয়ার পরে এবার আমি এক্স এর মান বের করব। তো বের করো আমার সাথে সাথে। সো মাইনাস ওয়ান ওই পাশে গেলে হবে প্লাস ওয়ান, আর এক্স ইকুয়ালস টু হবে ওয়ান। এরপরে আর গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ান বাই আর। এই যে আমি একটা মান পেলাম এক্স ইকুয়ালস টু ওয়ান বাই আর। এখন ফাংশনে পি অফ ওয়ান বাই আর হবে এই যে আর এক্স মাইনাস ওয়ান দ্বারা পি এক্সকে ভাগ করলে যে মান ভাগশেষ হবে সেটার মানই হবে আমার পি অফ ওয়ান বাই আর। এটা হবে আমার আর এক্স মাইনাস ওয়ান দিয়ে পি এক্সকে ভাগ করলে ভাগশেষের মান। এখন প্রমাণ করতে হবে যে আরেকটা উৎপাদক হচ্ছে আর এক্স মাইনাস ওয়ান। উৎপাদক কথাটার মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য তথা ভাগশেষ জিরো। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা যে পি অফ ওয়ান বাই আর ইকুয়ালস টু জিরো। এটাই আমাকে প্রমাণ করতে হবে। তো চলো প্রমাণ করে ফেলি। সলিউশনে লিখে ফেলি, সলভ লিখলাম। এখন পি অফ এক্স এই যে ফাংশনটা দেওয়া আছে, আমি আর লিখলাম না, তোমরা কিন্তু খাতায় লিখবে অবশ্যই। তা আমি ফার্স্ট অফ অল পি অফ আর এর মানটাকে নির্ণয় করি। যেহেতু এক্স মাইনাস আর পি এক্স একটি উৎপাদক, তাহলে আমি শর্ত দেখার জন্য আগে পি অফ আর নির্ণয় করি। তাহলে পি অফ আর, পি অফ আর মানে কি? এক্স এর জায়গায় আর বসবে। তাহলে এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ। আচ্ছা, তাহলে আমি পি অফ আর এর মানটা পেয়ে গেলাম। এখন আমাকে শর্ত দেওয়া আছে কি? এবিসি ধ্রুবক যদি পি এক্স এর একটি উৎপাদক হয় এক্স মাইনাস আর, তার মানে
যদি উৎপাদক হয় তাহলে পি অফ আর ইকুয়ালস টু হবে 0। এই যে এই শর্তটা দেওয়া আছে, তাহলে শর্ত মতে লিখে ফেলি। শর্ত মতে পি অফ আর ইকুয়ালস টু হচ্ছে আমার 0। পি অফ আর ইকুয়ালস টু আমার 0। তাহলে এবার পি অফ আর এর মানটা কত পেয়েছি আমি? এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ ইকুয়াল টু 0। এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ। ঠিক আছে, এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ। আচ্ছা, এটা আমার কাজ আছে। এইবার অঙ্ক যেহেতু তোমরা এসএসসিতে পড়ো, তোমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে, কারণ স্যার কিন্তু অনেকের সময় বুঝে না যে তুমি কি বোঝাতে চাচ্ছ। তাহলে বুঝিয়ে লেখার জন্য লিখবো, যদি আর এক্স মাইনাস 1 পিএক্স এর একটি উৎপাদক হয় যদি আর এক্স মাইনাস 1 পিএক্স একটি উৎপাদক হয়, তবে পি অফ 1/r ইকুয়ালস টু 0 হবে। আমি একটা ডিক্লারেশন দিলাম। এখন পি অফ 1/r ইকুয়ালস টু 0 কীভাবে বুঝলাম? ওই যে দেখালাম না, একটা সিম্পল ফর্মের মাধ্যমে, একটা শর্টকাট যেটাকে বলে যে কীভাবে বুঝতে হয়, ওই ঠিক সেম ওইভাবে বের করে নিলাম যে এইটা সমান হবে 0। তাহলে এবার আমাকে দেখাতে হবে, রাইট? তাহলে দেখানোর জন্য আমি লিখে ফেলি, অতএব পি অফ 1/r ইকুয়ালস টু, এক্স এর জায়গায় 1/r হবে, তাহলে a ইন্টু 1/r হোল টু দি পাওয়ার 5 প্লাস b ইন্টু 1/r হোল টু দি পাওয়ার 4 প্লাস c ইন্টু 1/r হোল কিউব প্লাস c ইন্টু 1/r হোল স্কোয়ার প্লাস b ইন্টু 1/r প্লাস a। তাহলে দেখো কি আসে এখান থেকে, 1/r হোল টু দি পাওয়ার 5 আছে, তাহলে 1-এর উপর যতই পাওয়ার থাকুক না কেন, সে যাওরা 1ই থাকবে। তাহলে a ইন্টু 1/r টু দি পাওয়ার 5 প্লাস b ইন্টু 1/r টু দি পাওয়ার 4 প্লাস c ইন্টু 1/r কিউব c ইন্টু 1/r স্কোয়ার b ইন্টু 1/r প্লাস a। এবার এই যে এ বি সি এরা সবাই কি উপরে আছে না, লবে আছে, তাহলে লবের সাথে লবের গুণ হবে, তো লবের সাথে লব গুণ দাও, তাহলে কত হয়? r টু দি পাওয়ার 5 a বাই r টু দি পাওয়ার 5 b বাই r টু দি পাওয়ার 4 c বাই r কিউব c বাই r স্কোয়ার b বাই r প্লাস a। ঠিক আছে, আচ্ছা একটু উপরে লিখি মুছে। তাহলে ইকুয়ালস টু হবে, লসাগু নিয়ে নাও, লসাগু নিলে কি আসতেছে? তাহলে r টু দি পাওয়ার 5, তাহলে এখানে শুধু হবে a প্লাস এখানে 4টা আর আছে, এখানে 5টা, তাহলে 5টা আর থেকে 4টা আর ভাগ যাবে, ভাগ গেলে কি হবে? একটা আর থাকবে, তাহলে b অফ r, এখানে 3টা আর আছে, এখানে 5টা আর, তাহলে 5টা আর থেকে 3টা আর ভাগ করলে থাকবে 2টা আর, তাহলে সি আর স্কোয়ার, ঠিক সেম 2টা আর আছে 5টা আর, তাহলে হয়ে যাবে সি আর কিউব প্লাস একটা আর আছে, তাহলে এখানে 5টা, তাহলে হবে বি আর টু দি পাওয়ার 4,
আর এখানে কোনো আর নাই, তাহলে শুধু r⁵। এখন হচ্ছে বোঝার বিষয়। দেখো আমরা একটা শর্ত পেয়েছিলাম না, এই যে এই বিশাল এই যে এটা সমান হচ্ছে 0। আমি একটা শর্ত পেয়েছিলাম 1 নং সমীকরণ। এখন দেখো তো এইটা যে লাইন, এই লাইনটা ঠিক সেম না, জাস্ট সিকোয়েন্সটা চেঞ্জ হয়েছে, কিন্তু চিহ্ন তো সব সেমই, পুরোটা হুবহু সেম রাশি। তাহলে এই পুরোটা সমান আমি পেয়েছি কি 0 1 নং হতে। তাহলে আমি পুরোটা সমান কি লিখতে পারি, 0/r⁵। এখন যে কোনো কিছুতে 0কে ভাগ করলে 0ই হবে দিন শেষে, তাহলে 0। সুতরাং যেহেতু P(1/r) = কি পেলাম, 0। এই তো পেয়ে গেলাম, হয়ে গেল, শেষ। তো সুতরাং px এর আরেকটি উৎপাদক কি, rx-1। শেষ হয়ে গেল অঙ্ক। দেখো তোমাদের কয় পেজ হয়েছে। ওকে, তো দেখো তোমাদের মনে হয় 1 পেজেও হয়ে যাবে অঙ্কটা, খুবই ছোট অঙ্ক, কিন্তু বারবারই পরীক্ষায় আসে এবং খুব চমৎকার ভাগশেষ উপপাদ্যের প্রয়োগের মাধ্যমে এই অঙ্কটা সলভ করা যায়। তো দেখো কিভাবে করলাম। ফার্স্ট অফ অল আমাদেরকে যে শর্তটা দিয়েছে, একটা ফাংশন দিয়েছে এবং একটা শর্ত দিয়েছে যে x-r px এর যদি একটা উৎপাদক হয় তাহলে দেখাতে হবে যে এটা আরেকটা উৎপাদক হবে rx-1। এখন উৎপাদক কথাটার মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য, মানে ভাগ করা ব্যাপার স্যাপার আছে, তাহলে ভাগ করা ব্যাপার স্যাপার থাকলেই ভাগশেষ উপপাদ্য। সিম্পল রুল, ভাগ করা ব্যাপার স্যাপার থাকলেই ভাগশেষ উপপাদ্য। তাহলে ভাগশেষ উপপাদ্য যখন দিলাম x-r যদি উৎপাদক হয় তাহলে ভাগশেষ হবে P(r), ভাগশেষ হবে P(r). তাহলে P(r) যেহেতু উৎপাদক তাহলে P(r) ভাগশেষটা হবে 0। তাহলে যখন আমি P(r)টাকে নির্ণয় করে এখান থেকে বের করলাম যে এই এত বড় একটা রাশি, এটার মান হবে 0। এরপর আমি ডিক্লারেশন দিলাম যে যদি rx-1 px একটি উৎপাদক হয় তবে P(1/r) = 0 হবে। আমি ডিক্লারেশন দিলাম। এরপরে আমি P(1/r) যে 0 এটাকে দেখালাম। এই যে P(1/r)টা নির্ণয় করলাম, নির্ণয় করে দেখালাম যে এটার মান আসছে 0। তাহলে যেহেতু P(1/r) 0, তাহলে rx-1 px এর আরেকটি উৎপাদক। শেষ, কোনো ভেজাল নাই। তোমরা যখন দেখবা যে আরেকটা কোশ্চেন সলভ করলে দেখবা হয়ে যাবে। ওকে, এবার দেখব উদাহরণের একটা চমৎকার ম্যাথ, তো সাথেই থাকো। তো আমাদের আজকের লাস্ট ম্যাথ সেটা হচ্ছে যে উদাহরণ 9-এর যে ম্যাথটা। তো দেখো উদাহরণ 9 বলা আছে একটা ফাংশন দেওয়া আছে px এবং বলা আছে যে px কে x-a এবং x-b দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে। এই যে এই কথাটা, একই ভাগশেষ থাকে। তাহলে দেখাও যে এই রাশিটা সমান 0, মানে প্রমাণ করতে হবে। এখন তুমি আমাকে বোঝাও, আমি তোমাকে ফার্স্টে বলেছিলাম যে ভাগ করার কথা যেখানে থাকবে, ভাগশেষ কথা যেখানে থাকবে সেখানেই থাকবে ভাগশেষ উপপাদ্য। তাহলে ভাগশেষ উপপাদ্য যখন থাকতেছে তাহলে ভাগশেষ উপপাদ্য এখানে বলা আছে, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে অঙ্কটা খুবই চমৎকারভাবে সলভ করে ফেলা সম্ভব। কিভাবে দেখো, px দেওয়া আছে, px কে x-a দ্বারা ভাগ করতে হবে। তাহলে px কে x-a দ্বারা ভাগ করলে আমরা জানি কি ভাইয়া, তুমি বলবো যে ভাগশেষ হবে তাহলে P(a), x-a দ্বারা px কে ভাগ করলে ভাগশেষ হবে P(a). আচ্ছা, ভালো কথা। এরপর x-b দ্বারা px কে যদি ভাগ করি তাহলে ভাগশেষ হবে P(b), রাইট? যা কিছুই হোক না কেন, যা কিছুই হোক না কেন, পরের লাইনের কথাটা দেখো। পরের লাইনে লেখা আছে যে একই ভাগশেষে, একই ভাগশেষ, তার মানে কি এই দুটো ভাগশেষ সমান। এইটা দিয়ে দেখবা যে এরপর তুমি যখন সলভ করবা, সলভ করার পরে দেখবা যে এই রাশিটা চলে আসছে। তাহলে চলে আসছে। এখন ভাই এই কথাটার মানে কি, a not equals to b, এই কথাটা মানে এটা একটা শর্ত দিছে। কেমন শর্ত? যদি দেখো x-a আর x-b দ্বারা ভাগ করা হয়েছে, a আর bটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে এখন যদি a সমান b হয়ে যায় তাহলে x-a যে কথা
এক্স মাইনাস বি তো একই কথা, তাহলে এক্স মাইনাস এ তো দিলে তো হয়ে গেল, তাহলে তো আর কোনো ঝামেলাই নাই। এই জন্য এরা একটা শর্ত দিয়ে দিছে যে দুইটা কিন্তু আলাদা রাশি। যেমন এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফাইভ, ধরো এই দুটা দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে সেম হচ্ছে। তার মানে কি এখানে এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে থ্রি তো নট ইকুয়ালস টু ফাইভ, থ্রি কি ফাইভের সমান হবে? কখনোই না। এই কথাটাই বোঝাচ্ছে। আর আমি যদি এখানে বলতাম যে এক্স মাইনাস বি, যেখানে এটাও থ্রি এটাও থ্রি, তো জিনিস তো সেমই হয়ে গেল, তো কোনো লাভ হলো না। এইটাই বোঝাইছে যা শর্ত দ্বারা, আর কিছুই না। ফলো সলভ করে ফেলে অঙ্কটা। তো প্রথম কাজ হবে আমাদেরকে পি অফ এ এবং পি অফ বি নির্ণয় করা। তাহলে সলিউশন সলভে লিখে আমরা আমার সাথে করে ফেলো পি এক্স কে, একটু সাজিয়ে লিখি আমরা পি এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? ভাগশেষ হবে পি অফ এ। তাহলে পি অফ এ কি হবে? এই যে আমার ফাংশন দেওয়া আছে, জাস্ট এক্স গুলোর জায়গায় আমি বসাবো কি এ, যেটা আমি বলেছি। তাহলে ফার্স্ট হবে এ কিউব প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট। আচ্ছা, ভালো কথা। এরপরে পিএক্সকে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করে দিই, দেখি তো। পিএক্সকে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? পি অফ বি। তাহলে পি অফ বি কত হবে? জাস্ট এক্সের জায়গায় বি, বি কিউব প্লাস ফাইভ বি কিউব প্লাস সিক্স বি প্লাস এইট। আচ্ছা, দুইটা জিনিস আমি ভাগশেষ বের করে ফেললাম। এইবার আমি কি করব? শর্ত মতে, শর্ত কি? একই ভাগশেষ। তাহলে শর্ত মতে পি অফ এ এই ভাগশেষটা এবং পি অফ বি এই ভাগশেষটা একই, মানে সমান। তাহলে এবার মানগুলোকে বসিয়ে দিই। পি অফ এ সমান হচ্ছে এ কিউব প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট, আর পি অফ বি যেটা সেটা হচ্ছে বি কিউব প্লাস ফাইভ বি স্কোয়ার প্লাস সিক্স বি প্লাস এইট। আচ্ছা, তাহলে এবার সবগুলোকে ডান পাশে সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, এবং নিয়ে আসার সময় একটু টেকনিকে নিয়ে আসি। আচ্ছা, সমস্যা নেই, নিয়ে আসো তো একবারে। এ কিউব প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস বি কিউব মাইনাস ফাইভ বি স্কোয়ার মাইনাস সিক্স বি মাইনাস এইট ইকুয়ালস টু জিরো। আচ্ছা, লিখলাম। দেখো একটু ক্যারিকেচারটা দেখো, এখানে প্লাস এইট এখানে মাইনাস এইট, এই দুটো তো কাটা, এখানে কোনো সমস্যা নেই। এখন দেখো এ কিউবের সাথে আমি বি কিউবকে নিই, এ কিউব মাইনাস বি কিউব, একটু এইভাবে লিখি। কেন লিখি দেখাচ্ছি। এরপরে ফাইভ এ স্কোয়ার ফাইভ বি স্কোয়ার দুইটাকে একসাথে নিই, প্লাস ফাইভ এ স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার নিলাম। এরপরে যে সিক্স এ, এখানে আছে সিক্স বি, দুইটাকে একসাথে নিই, প্লাস সিক্স এ মাইনাস সিক্স বি। আর এটা তো কারটা শেষ, আর কিছুই নেই, তাহলে ইকুয়ালস টু জিরো। এইবার দেখো কি কি করা যায়। এ কিউব মাইনাস বি কিউবকে কি লেখা যায়? সূত্র আছে আমাদের। সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এরপরে এখানে কি সূত্র আসতেছে? ফাইভ কমন নাও, ফাইভ কমন নিলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখান থেকে সিক্স কমন নাও, সিক্স কমন নিলে কি আসতেছে ভাইয়া? সিক্স ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু জিরো। ভালো কথা, অনেক দূরে গিয়ে গেছি আমরা। এইবার দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস ভি স্কোয়ার
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর বাকি যা আছে সব তো সেম থাকলোই। আচ্ছা, এখন দেখো এই যে পুরো যে অঙ্কটা, এইখানে এই পুরো লাইন থেকে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি কমন যাচ্ছে, কমন নেওয়া যায়। তো চলো কমন নিয়েই ফেলি, দেখা যাক কি হয়। তাহলে কমন নিয়ে ফেলো। তাহলে এ মাইনাস বি কমন নিলাম, যখন কমন নিয়ে নিলাম তখন বাকি সবগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, যা চিহ্ন আছে সব ওইরকম বসে যাবে। তাহলে এ মাইনাস বি কমন নিলে এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5a প্লাস বি। তাহলে 5কে গুণ করে দাও, 5a প্লাস 5b, আর এখানে আছে প্লাস 6 ইকুয়াল টু 0। এখন যখন আমরা এই ফর্মেটে লিখি গুণ আকারে, তখন এটা হয়ে যায় হয় অথবা ফর্মেট। তাহলে হয় অথবা ফর্মেটে লিখে ফেলি, দুইটার সমান গুণ, তাহলে যে কোনো একটা হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। এই ফর্মেট যখন থাকবে সবসময় হয় অথবা ফর্মেটে লিখতে হয়। তো হয় অথবা ফর্মেটটা লিখে ফেলি, কোথায় লেখা যায়, সেইখানে লিখে ফেলি। তাহলে হয় কি হবে, প্রথমে এই লাইনটা নিয়ে আসো, এ মাইনাস বি ইকুয়ালস টু 0, অ্যান্ড এ মাইনাস বি ইকুয়ালস টু 0 লেখা আছে। তাহলে বা দিয়ে লিখি এ ইকুয়াল টু বি, কিন্তু আমার দেওয়া আছে কি এ নট ইকুয়াল টু বি। তাহলে এটা কি গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ এ নট ইকুয়াল টু বি, আমি আগেই আমাকে শর্ত উল্লেখ করে দিছে। তাহলে বাকি আছে কি অথবা, তাহলে অথবা এই পুরোটা, এই যে তাহলে এই পুরোটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0, এই পুরোটা ইকুয়াল টু 0। এই যে চলে আসলো, শেষ। এটা যেহেতু গ্রহণযোগ্য না, তাহলে এটাই সই। তাহলে যখন এটাই সই, তাহলে হয়ে গেল শর্ট। এটা আমাকে দেখাতে বলছে না, শেষ, প্রমাণিত হয়ে গেল। তাহলে কি লিখবো, শর্ট, অঙ্ক শেষ। তাহলে দেখো আমি কিভাবে করলাম। ফার্স্ট অফ অল আমি যেহেতু বলা আছে এক্স মাইনাস এবং এক্স মাইনাস বি দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করা মানেই ভাগশেষ উপপাদ্য, আর কোনো কথা নাই। তাহলে ভাগশেষ উপপাদ্য যে ভাগশেষ বের করবা, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ, আর এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ বি। এবং বলা আছে একই ভাগশেষ, তার মানে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি। তারপর মান বসালাম, বাম পাশে নিয়ে আসলাম, একটু ক্যারিকেচার করলাম, করার পরে সূত্র বসালাম, কমন নিলাম, কমন নেওয়ার পরে হয় অথবা ফর্মেটে লিখলাম, লিখে এই যে চলে আসলো, শেষ। একবার বাসায় প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে, এবং হায়ার ম্যাথের এই যে মজা সেটা সকলের মাঝে ছড়িয়ে দিবে, সেই জন্য ভিডিওকে অবশ্যই শেয়ার করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।